মাহে রমজানকে 3 ক্যাটাগরিতে ভাগ করেছেন। প্রথম হচ্ছে 10 দিন রহমত, তারপর মাঝের 10 দিন হচ্ছে মাগফিরাত, আর শেষের 10 দিন হচ্ছে নাজাত। আমাদের কাছ থেকে রহমত আরো আগে চলে গেছে, আজকে হচ্ছে মাগফিরাত চলে যাচ্ছে। আজকে ইফতারের পরে শবে কদর শুরু হবে। 21 রমজান থেকে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলেছেন, গোটা বিশ্বে মুসলমানদের মধ্যে মুহাম্মদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল বলেছেন, শবে কদর তালাশ বিষয়ক হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেছেন 21 থেকে 29 পর্যন্ত, 21, 23, 25, 27, 29, অর্থাৎ 21 তারাবি থেকে আমরা 29 তারাবি পর্যন্ত তালাশ করলে নজর রাখতে গুলোতে আল্লাহ রাসূল বলেছেন শবে কদর পাওয়া যাবে। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই প্রত্যেকটা শবে কদর যে রাতগুলো আছে সবগুলোকে তালাশ করতে হবে। যদিও কোন বর্ণনায়, অনেক বর্ণনায় আছে, মুফাসসির কিরামগণ বলেছেন 27 কদর হচ্ছে যেদিন 27 রাত, ওটা হচ্ছে শবে কদর। অনেকে এটা মতবাদ দিয়েছেন, মত পার্থক্য রয়েছে নিয়ে, তবে সবচেয়ে ভালো হয় শবে কদর 21 থেকে 29 এই 5টা রাতে ইবাদত করা। আল্লাহ রাসূল বলেছেন শবে কদর যার বাকি চলে যাবে, যেতেই যাবে, তার জীবনে কোনো মা থাকবে থাকবে না। আমরা অর্থাৎ মানে 27 কদর যে ইবাদত করতে করি, এই রাতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা শবে কদরের রাতে একবার প্রথম আসমানে চলে আসেন, এসে গোটা বিশ্বে মানুষদেরকে দেখে দেখে বলতে থাকেন, আজকে কার কি সমস্যা, কে কি চাবে আজকে আমার কাছে, সব কিছু দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি তার গুনাহ মাফ চায়, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। কেউ যদি রিজিক চায়, তার রিজিক দিবেন। কেউ যদি সুস্থতা চায়, তাকে সুস্থতা দিবেন। কেউ যদি সম্মান চায়, তাকে সম্মান দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, যে যা চাবে আজকে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা আজকে তার সেই আশা, সেই দোয়া কবুল করব। সুবহানাল্লাহ।